নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে আপনার বার্চাটে নবম ভাবে রাহু এবং থার্ড হাউসে কেতু অবস্থান করলে আপনার উপর কিভাবে ফলাদেশ প্রদান করে, কি কি আপনি শুভ বা অশুভ ফল লাভ করেন। নবম ভাবে রাহু সত্যি কি আপনার লাইফে বিপজ্জনক হয়? সার্বিকভাবে আপনার এদের ক্ষেত্রে কি কি পজিটিভ ফল আসতে পারে থার্ড হাউসে কেতু এবং নবম ভাবে রাহু থাকলে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো এবং কিভাবেই এর প্রতিকার করবেন তা নিয়েও কিন্তু কথা বলবো। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন আমি একটা জিনিস বুঝে রাখলাম যে রাহু বা কেতু কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে বা কোন গ্রহের দ্বারা প্রভাবিত হচ্ছে, অর্থাৎ অ্যাসপেক্ট পাচ্ছে, দৃষ্টি পাচ্ছে, বা রাহু কেতু কোন রাশিতে অবস্থান করছে সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করলাম না। শুধুমাত্র রাহু কেতু এই যে নবম এবং থার্ডে অবস্থান করলে, নবম ভাবে রাহু এবং থার্ড হাউসে কেতু অবস্থান করলে আপনার উপর কি ফলাদেশ প্রদান করে তা নিয়ে দীর্ঘ আলোচনাটা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের যাদের নবম ভাবে রাহু এবং থার্ড হাউসে কেতু রয়েছে তারা অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন, বা আপনার পরিচিত যদি কেউ থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটি তার জন্য শেয়ার করুন। দেখবেন অনেকে বুঝতে পারবেন এবং সার্বিক একটা ধারণা আপনার রাহু কেতু সম্বন্ধে হবে। প্রথমেই বলবো, দেখুন থার্ড হাউসে কেতু থাকলে আপনার মনের মধ্যে অলসতা, ওভার থিঙ্কিং, একটা কোনো কিছু কাজ করতে গেলে আপনি নিজস্ব খুব সেলফ ডাউটে ভোগেন, করবো তো, হবে তো, যাবে তো, একটা সব ব্যাপারে ওভার থিঙ্কিং, কিছু কোনো কারণে নেই ওভার থিঙ্ক করার, কিন্তু আপনি সব ব্যাপারে একটা ওভার থিঙ্কিং মেন্টালিটি রাখেন। আপনার মনের মধ্যে সবসময় একটা অলসতা, প্রোকাস্টিনেশন, যাব কি যাব না, করব কি করব না, খাবো কি খাবো না, সব ব্যাপারে আপনার মধ্যে একটা লেথার্জি ভাব এবং ওভার থিঙ্কিং মেন্টালিটি থাকে। আপনি মাঝে মাঝে একটা ফিকেল মাইন্ডেড, বা আপনি কোনো কিছুর মধ্যে একটা অমনোযোগী হয়ে পড়েন, হয়তো কিছু নিয়ে ভাবছেন, কি কারণে ভাবছেন, কি নিয়ে ভাবছেন আপনি হয়তো নিজেই জানেন না, কিন্তু তবু ভেবে চলেছেন। আপনার মধ্যে একটা অত্যন্ত ভাবনা চিন্তা করার ব্যাপার, সেলফ ডাউটনেস ব্যাপার কিন্তু অত্যন্ত আপনার মধ্যে থাকবে থার্ড হাউসে কেতু থাকলে। আপনার জীবনে ভাই বোনদের থেকে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, ভাই বোনরা আপনাকে অনেক ভুল বুঝতে পারে, ভাই বোনরা আপনার থেকে অনেক ক্ষেত্রে অনেক লাইফে সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনার যেখানে কোনো দোষ নেই, ভাই বোনরা হয়তো আপনাকে ফাঁসি দিতে পারে, আপনার ভাই বোনরা আপনার সম্পত্তি বা অর্থ সংক্রান্ত ব্যাপারে অনেক প্রতারণা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে আমরা জানি থার্ড হাউস হচ্ছে আমাদের পাবলিক ডিলিংস বা কিছুটা হলেও পাবলিক কমিউনিকেশন, তাই আপনার কিছুটা কমিউনিকেশন রিলেটেড ব্যাপারে কেতু মানে হচ্ছে ডিট্যাচমেন্ট, তাই কেতু আপনাকে পাবলিক যে কমিউনিকেশনের জায়গায় কিছুটা সমস্যা ক্রিয়েট করে, কিছুটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে। আপনার মধ্যে বেশি লেথার্জি ব্যাপার, বেশি ওভার থিঙ্কিং ব্যাপারের জন্য আপনি অনেক সময় অনেক মানুষের সঙ্গে ঠিকভাবে কমিউনিকেট করতে পারেন না। এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে কেতু অবস্থান করলে, এবং আপনার মনের মধ্যে সর্বদা একটা দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহবাদিকতা, সেলফ ডাউটনেসের ভোগার একটা প্রবণতা কিন্তু ডেফিনেটলি থাকবে। আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব থাকে। নতুন কিছু করতে গেলে আপনি সব সময় নেগেটিভ সাইডটা একটু বেশি বেশি ভাবেন, সত্যি হবে তো, এমন একটা ব্যাপার। এবং পরিবার কেন্দ্রিক জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। পরিবারের মেম্বারের নয় অসুস্থতা অথবা তাদের মধ্যে একটা বন্ডিং এর সমস্যা, ভুলভাল কারণে ঝামেলা, অশান্তি, মনোমালিন্যর মধ্যে পড়ে আপনার জীবনকে ঠিক স্যান্ডিউস করে দিচ্ছে, মনে হচ্ছে যেন আপনি সব দিকে চেপে গেছেন, এমন একটা ব্যাপার। এবং আপনার বাড়িতে কিছুটা বাস্তুদোষের সমস্যা ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনাদের বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে পারে। রিলেশনশিপের মধ্যে মাঝে মাঝে আপনাকে বিষণ্ণ হয়ে যেতে হয়, আপনাকে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। রিলেশন চলছে, সেখান থেকে আপনার এমন কিছু ঘটনা ঘটলো, সেখান থেকে তো বিচ্ছিন্ন হয়ে যেতে হলো এবং তার মধ্যে আপনার মনের মধ্যে কিছুটা বিষণ্ণতা ক্রিয়েট করলো। এবং অনেক সময় ভুলভাল মানুষকে ভালোবেসে ভুল মানুষের থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আপনার জীবনে ক্রিয়েট করে। আপনার জীবনে মাঝে মাঝে কিন্তু একটা মিথ্যে অপবাদ, যেটা আপনি করেননি, যেটা বলেননি, সেইগুলো নিয়ে আপনাকে অনেক মানুষ পিছনে বা সামনে কিন্তু আপনার নিয়ে সমালোচনা করতে শুরু করে। থার্ড হাউসে কেতু থাকলে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কোনো মানুষকে আপনি সহজে বিশ্বাস করতে পারবেন না। যে মানুষকে বিশ্বাস করবেন নিঃস্বার্থভাবে, যে মানুষকে ভালোবাসবেন, যে মানুষকে আপনি মনে করবেন যে এই মানুষটা ঠিক আছে, সেই মানুষের থেকে আনসার্টেন সেই মানুষটা চেঞ্জ হয়ে যায় বা তার থেকে কিছু সমস্যা আপনার জীবনে কিন্তু ক্রিয়েট করতে পারে। আপনার জীবনের প্রাপ্তি যোগের দিক থেকে বারে বারে বাধা ক্রিয়েট করতে পারে। অনেক কাজ ঠিক 11th আওয়ারে গিয়ে আটকে গেল, থেমে গেল, এমন একটা সমস্যা ক্রিয়েট করতে পারে।
তবে আপনার থার্ড হাউসে কেতু থাকলে আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, অনেক কিছু ব্যাপার আপনি আগে থেকে বুঝতে পারেন, অনেক কিছু ব্যাপারের মধ্যে আপনার এক বিশেষ ক্ষমতা, মানুষ চেনার ক্ষমতা থাকে, কিন্তু তার সত্ত্বেও সবকিছু দেখেও সবকিছু বুঝেও আপনার মধ্যে বেশি ভালো মানুষই, একটু বেশি অলসতা, একটু নিজস্ব সেলফ ডাউটের জন্য অনেক সময় বুঝতে পারছেন হয়তো মানুষটা নেগেটিভ আছে, তার সত্ত্বেও অনেক সময় সেই ভুলটাই আপনি করে বসেন। এই জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। কিন্তু আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে, আপনি যেটা মনে করেন, যেটা ভাবেন, সেটাই কিন্তু হয়ে যায়, এবং কোনো কিছু ঘটনা ঘটার আগে থেকে আপনি কিন্তু অনুভব করতে পারেন। আপনার মাইন্ডের মধ্যে একটা সবসময় হ্যালুসিনেশন চলে, অর্থাৎ ডিস্টার্ব মাইন্ড উইথ দ্য হ্যালুসিনেশন, অর্থাৎ বিভিন্ন ভুলভাল চিন্তা ভাবনা কল্পনার মধ্যে হ্যালুসিনেট করতে করতে, অর্থাৎ ভুল দেখছেন, ভ্রম দেখছেন, আপনার মাইন্ড যেন কখনোই থামতেই চায় না, আপনার সহজে ঘুম আসে না, ঘুমের মধ্যেও ভুলভাল স্বপ্ন দেখার প্রবণতাও কিন্তু ক্রিয়েট করে থার্ড হাউসে কেতু থাকলে। থার্ড হাউসে কেতু থাকলে আপনার মাইন্ড সবসময় ডিস্টার্ব থাকে, বিভিন্ন ভ্রমে, বিভিন্ন ভয়ে, হ্যালুসিনেশন আপনার মাইন্ডের মধ্যে তৈরি হয়, অর্থাৎ আদেও হয়তো সেই ব্যাপারটা কিছু ঘটেনি, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনার মনের মধ্যে একটা কিসের যেন একটা হ্যালুসিনেশন তৈরি হয়ে যায়, কিসের যেন একটা চাপ তৈরি হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই ব্যাপার থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। আপনার মাইন্ড কিন্তু প্রচন্ড স্ট্রং, কিন্তু অত্যন্ত চঞ্চল হয়ে যান, মাঝে মাঝে মনের মধ্যে একটা উথাল পাথাল চলে, এই ভালো তো এই খারাপ, এমন একটা মেন্টালিটি। কিন্তু তার সত্ত্বেও কেতু থার্ড হাউসে থাকলে আপনার মধ্যে কিছুটা শুভ ফল প্রদান করে। আপনার মধ্যে একটা ধীর স্থির মেন্টালিটি, সবকিছুকে বুঝে শুনে নেওয়া, দুম করে সিদ্ধান্ত না নিতে নেওয়া, একটু সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেয়। আপনার মধ্যে ভাতৃভক্তি অনেক প্রবল হয়, ভাই বোনরা আপনার সঙ্গে বিট্রে করলেও আপনি কিন্তু তাদেরকে অনেক ভালোবাসেন, মন থেকে তাদের কিন্তু ভালো করার চেষ্টা করেন। এই মেন্টালিটি থার্ড হাউসে কিন্তু থাকলে অবস্থান করে, আপনার মধ্যে এই মেন্টালিটি কিন্তু অবস্থান করবে। তবে থার্ড হাউসে কেতু কিন্তু আপনাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, আপনার প্ল্যানিং করার ব্যাপারে কিন্তু আপনি খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন। এর জন্য আপনার লং টার্ম বেসিসের ব্যাপারগুলো অনেক সময় কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তের জায়গায় গিয়ে আপনি জীবনে অনেক সাকসেস পেতে পারেন। থার্ড হাউসে কিন্তু মেনলি ভাবে কিন্তু আপনাকে জীবনে কমিউনিকেশন, জীবনে সম্পর্কের জায়গায়, সেলফ ডাউটের জায়গায়, ওভার থিঙ্কিং এর জায়গাতে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে। কিন্তু আপনার মধ্যে এই যে সার্বিকভাবে চিন্তা ভাবনা, সার্বিকভাবে একটা সত্যি কি ঘটতে পারে, সত্যি কি হতে পারে, সত্যি হবে তো, এই সার্বিক বিচার বিবেচনা করার জন্য আপনি অনেক ক্ষেত্রে জীবনে কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। অন্যদিক থেকে নবম ভাবে রাহু থাকলে, নবম ভাবে রাহু মানে হচ্ছে আমরা জানি অ্যাম্পলিফাই করে দেওয়া, আপনার মধ্যে একটা কি করে, রাহু হচ্ছে আপনার ডিজায়ারের কারক গ্রহ। রাহু নবম ভাবে থাকলে আপনার জীবনে ভাগ্য খুব আপ ডাউন করতে থাকে, সহজে কোনো কাজ মিলতে চায় না, এই ভালো তো এই খারাপ, আপনার ভাগ্যের এই যে ওঠানামায় আপনাকে জীবনকে অতিষ্ঠ করে তোলে। নবম ভাবে রাহু থাকলে জীবনে, আপনার জীবনে অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে ভেস্তে যায়, অনেক কাজ হতে হতেও আটকে যায়। লগ্নে রাহু থাকা বা নবমে রাহু থাকা আপনার জীবনে ভাগ্য খুব ওঠানামা করে, অনেক কাজ আপনার জীবনে লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যায়, আপনার জীবনে প্রচুর ডিস্ট্রাকশন ফিল করতে হয়। আপনি একটা কাজ করতে শুরু করছেন, জীবনে এত ডিস্ট্রাকশন, এত বাধা, এত প্রতিবন্ধকতা, যেটা কিন্তু কখনো আপনার কোনো মানুষ কিন্তু আপনাকে এটা বুঝতে পারবে না। আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি তৈরি করে, আপনার ভাগ্যোন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করে। নবম ভাবে রাহু এবং থার্ড হাউসে কেতু থাকলে একটা কথা মনে রাখতে হবে, আপনি যার জন্য যত বেশি করবেন, একটু মিলিয়ে নেবেন, যার জন্য আপনি যত বেশি করবেন সেই মানুষ আপনার ঠিক ঘুরিয়ে বাঁচ দেবেন, দেবেই দেবে। সেটা এমনকি আমি পরবর্তীকালে যখন তৃতীয় রাহু নবমে কেতু, সেটাও সেক্ষেত্রেও কিছুটা মিলবে। তো আপনি যার জন্য যত ভাববেন, যার জন্য বেশি করবেন, সেই মানুষ আপনার জীবনে বেশি বাঁচ দেবে। ধরুন একটা বন্ধুত্ব হয়েছে, আপনি খুব বেশি বেশি তাকে নিয়ে ভাবছেন, যে হয়তো এমনও হতে পারে যে এমনি যে সবসময় প্রেম ঘটিত বন্ধুত্ব তা নয়, এমনি ধরুন বন্ধুত্ব তৈরি হয়েছে, ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, কিন্তু এই বেশি ভাবনা, বেশি ভালোবাসা, বেশি ব্যাপার, মানুষকে বেশি বিশ্বাস করা, বেশি মানুষকে হেল্প করা, সেখান থেকেও কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ যার জন্য আপনি বেশি ভাববেন, যার জন্য বেশি কিছু করবেন, সেখান থেকে আপনার লাইফে হাজারো সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে আপনার মধ্যে অত্যন্ত ডিস্ট্রাকটিভ মেন্টালিটি ক্রিয়েট করে, আপনি মাঝে মাঝেই কিন্তু নিজস্ব যে পথ বা রাস্তা, সাকসেস পাওয়ার জন্য যে পথ আপনি হাঁটছেন, সেই পথ থেকে মাঝে মাঝে সরে যান, নড়ে যান, এই ব্যাপার কিন্তু আপনার ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করে। কেন ক্রিয়েট করে? কেননা নবম ভাবে রাহু কিন্তু আপনার মধ্যে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে, একটা কাজ করতে করতে মাঝে মাঝে সেই কাজ থেকে সরে যাওয়ার প্রবণতা,
মাঝে মাঝে কিন্তু একটু অলসতা, মাঝে মাঝে ভুলভাল চিন্তা ভাবনা আপনাকে কিন্তু অনেক সময় কাজের যে ফোকাস থেকে অনেকটা সরিয়ে দেয়। তবে আপনার মধ্যে অত্যন্ত টেকনিক্যাল বুদ্ধি রয়েছে, আপনি এই টেকনিক্যাল বুদ্ধি দিয়ে জীবনে শারীরিকভাবে অনেক উন্নতি করতে পারেন। আপনি মানুষ চিনতে পারেন, মানুষ কি চাইছে, মানুষ কি বলছে, কিভাবে মানুষকে প্রভাবিত করবেন, যে কোনো সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। রাহু নবম ভাবে অবস্থান করে আপনার মধ্যে একটা বিশেষ লেভেলের টেকনিক্যাল বুদ্ধি কিন্তু প্রদান করে, একটা টেকনিক্যাল জ্ঞান কিন্তু প্রদান করে। আপনি খুব সহজেই কোনো মানুষকে অনুধাবন করে আপনি বলে দিতে পারেন সেই মানুষটা কেমন, সেই মানুষটা আপনার কোন দিক থেকে ক্ষতি করতে পারে, সেই মানুষটা সত্যি মানুষ হিসাবে কেমন। আপনার মানুষকে চেনার এক অসম্ভব ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে এই রাহুর এই অবস্থান। আপনি সব ব্যাপারে আমরা একটা অনুমান শক্তি কিন্তু অত্যন্ত প্রখর হয়। আপনার জীবনে উন্নতি করার প্রচুর কিন্তু ইচ্ছা থাকে, ডিজায়ার থাকে। যেহেতু নবম ভাবে রাহু অবস্থান করছে, তাই আপনার জীবনে উন্নতি করা, প্রোগ্রেস করা, জীবনে অর্থ লাভ করা, জীবনে বিশাল কিছু করার মতো এমন এক ডিজায়ার আপনার মধ্যে তৈরি করে। কিন্তু মাঝে মাঝে আপনার ডিস্ট্রাকশন আপনার এই ডিজায়ারকে অনেক সময় ছাপিয়ে বেরিয়ে যায়। কিন্তু আপনি যদি এই ডিজায়ারকে আপনার জীবনের উন্নতির কাজে সঠিকভাবে লাগাতে পারেন, তাহলে এই রাহুই আপনার জীবনে সার্বিকভাবে উন্নতি করতে হেল্প করবে। কেন রাহু আপনার মনের মধ্যে জীবনে উন্নতি করার এক অন্য আকাঙ্ক্ষা তৈরি করে, যে আমাকে কিছু করতে হবে জীবনে, আমি জীবনে কিছু করব, বড় কিছু করব। এই ধরনের ডিজায়ার কিন্তু আপনার মধ্যে তৈরি করে। আপনার মাইন্ড খুব মাঝে মাঝে কিন্তু আবার ফ্যাকচুয়েশন দেয়। আপনি ভুলভাল চিন্তা ভাবনার মধ্যে এমনটাই ডুবে যান যে সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না। আপনার মধ্যে একটু বেশি তর্ক বিতর্ক, মানুষের সঙ্গে একটু ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়ার ব্যাপার, বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার ব্যাপারও কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে হবে। নবম ভাবে রাহু অবস্থান করা মানে আপনার কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, যেহেতু রাহুর দৃষ্টিটা পঞ্চম ভাবের উপর গিয়ে পড়ছে। বা মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকল সমস্যা হতে পারে। জীবনে প্রচুর ভ্রমণের যোগ কিন্তু সূচনা করে, আপনি জীবনে প্রচুর ঘুরতে যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে নবম ভাবে রাহু থাকার জন্য। নবম ভাব এমনি একটু ট্যুর ট্রাভেলের ভাব, ভ্রমণের ভাব, তাই আপনার জীবনে কিন্তু ছোটখাটো প্রচুর কিন্তু ভ্রমণ হবে, আপনি কিন্তু ঘুরতে যেতে পারবেন নবম ভাবে রাহু থাকলে। তবে পিতার ব্যাপারে আপনার জীবনে অনেক ঝামেলা তৈরি হয়। পিতার থেকে আপনার জীবনে হাজারো সমস্যা ক্রিয়েট করে। নয় পিতার সঙ্গে মনোমালিন্য, অথবা পিতার এমন কিছু ব্যবহার, এমন কিছু অবস্থার জন্য আপনার জীবনের অনেক ক্ষেত্রে আপনার উন্নতির পথকে অবরুদ্ধ করে দেয় বা উন্নতিতে বাধা ক্রিয়েট করে। পিতার সঙ্গে অনেক সময় আপনার মনোমালিন্য, ঝামেলা তৈরি হয়, বা আপনার পিতা আপনার সঙ্গে সেইভাবে আপনার ব্যাপারটা বুঝতে পারে না, বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পিতার খুব শরীর টরীর খারাপ হয়ে গেল। তবে জেনারেল ভাবে নবম ভাবে রাহু থাকলে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, অথবা পিতার সঙ্গে সম্পর্কের ব্যাপারটা খুব খারাপ হয়ে যায়। আপনার পিতা আপনার ব্যাপারটা খুব একটা বুঝতে চায় না, এই ধরনের সমস্যাও কিন্তু ক্রিয়েট করে। বা এমন কিছু ব্যবহার করে যেগুলো কিন্তু আপনার অত্যন্ত খারাপ লাগে, অত্যন্ত রাগ ধরে আপনার পিতার ব্যাপারে। নবম ভাবে রাহু থাকলে কিন্তু বাবার দিক থেকে হাজারো সমস্যা আপনার জীবনে আসতে পারে, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে বলবো, অনেক মানুষ কিন্তু আপনার থেকে সাহায্য নেয়, এবং সাহায্য হয়ে যাওয়ার পর, সাহায্য নেওয়ার পর যখন কাজ মিটে গেল আপনাকে লাদ মেরে বেরিয়ে গেল। এই ধরনের একটা ব্যাপার কিন্তু নবম ভাবে রাহু থাকলে এই সমস্যা ক্রিয়েট করে। তাই নবম ভাবে রাহু থাকলে আপনি মানুষকে অবশ্যই হেল্প করুন, কিন্তু নিজের লিমিটের বাইরে বেরিয়ে কখনো কোনো মানুষকে আপনি হেল্প করতে যাবেন না, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। নবম ভাবে রাহু থাকলে কিন্তু আপনাকে অনেক মানুষ তার নিজের সুযোগে সদ্ব্যবহার করে, সুযোগ মিটে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে যায়। এই ধরনের একটা ব্যাপার কিন্তু নবম ভাবে রাহু ক্রিয়েট করে। জীবনে আপনার হঠাৎ করে উন্নতি হতে পারে, আপনি প্রচন্ড যুক্তিবাদী হন, প্রেমে আপনার জীবনে সাফল্য আসতে পারে, আপনি একাধিক কাজে লিপ্ত হতে পারেন। এই সমস্ত পজিটিভ ফলও কিন্তু আপনি রাহু থেকে নবম ভাবে থাকার জন্য পাবেন। আপনি হঠাৎ করে আপনার জীবনে উন্নতি আসতে পারে। আপনি প্রচন্ড যুক্তিবাদী, আপনি যখন যে কোনো বিষয়কে, যে কোনো ব্যাপারকে এত সুন্দরভাবে যুক্তি প্রদর্শন করতে পারেন, তো একটা তার্কিক ব্যাপার আপনার মধ্যে রয়েছে। মানুষকে খুব সুন্দরভাবে নিজের যুক্তিটাকে স্ট্যান্ড করানোর জন্য, বা নিজের মতামত থেকে স্ট্যান্ড করানোর জন্য খুব সহজে সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারেন, মানুষকে ম্যানিপুলেট করতে পারেন। একটা যুক্তিবাদী ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। প্রেমের ব্যাপারে আপনার জীবনে হাজারো সমস্যা ক্রিয়েট করলেও কিন্তু আপনার জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপারে অনেক সাফল্যও কিন্তু আসবে। আপনি একসাথে একাধিক কাজে যুক্ত হতে পারেন, এই ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে থাকবে। তাই রাহু নবম ভাবে যেমন আপনার ভাগ্যকে আপ ডাউন করাবে, পিতার থেকে কিছু সমস্যা ক্রিয়েট করবে, আপনার জীবনে
হাজারো ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে, ভাগ্য আপ ডাউন করবে, আপনার অনেক কাজ লাস্ট মুহূর্তে আটকে যাবে, তেমন কিন্তু এই নবম ভাবে রাহুই কিন্তু আপনার জীবনে অসম্ভব বুদ্ধি, আপনার মধ্যে অ্যানালিটিক্যাল ক্ষমতা, আপনার ছোটখাটো ভ্রমণ এগুলো কিন্তু করাতে পারে। তাই শুধুমাত্র পজিটিভ বা শুধুমাত্র নেগেটিভ বললে হবে না, এই সংক্রান্ত ফল কিন্তু থার্ড হাউসে কেতু এবং নবম ভাবে রাহু কিন্তু আপনাদের উপর প্রদান করে। তো রাহু কেতু দেখতে হবে, যদি আপনার কমিউনিকেশন সংক্রান্ত সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে কেতু আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করছে, এবং যদি আপনার ভাগ্য সংক্রান্ত আপ ডাউন হচ্ছে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে বা পিতার সঙ্গে অত্যন্ত মনোমালিন্য হচ্ছে বা জীবনে প্রোগ্রেসের দিক থেকে বারে বারে ডিস্টার্ব যাচ্ছে, তাহলে বুঝতে হবে রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে। তাহলে রাহুর জন্য রাহুর মন্ত্র পাঠ করতে হবে। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। কেতুর মন্ত্র ওং স্রাম স্ত্রীম স্ত্রম সাহ কেতবে নমঃ। ওং স্রাম স্ত্রীম স্ত্রম সাহ কেতবে নমঃ। ওং স্রাম স্ত্রীম স্ত্রম সাহ কেতবে নমঃ। তবে অনেকে নবম ভাবে রাহু থাকার জন্য গোমেদ সাজেস্ট করেন, বা থার্ড হাউসে কেতু থাকার জন্য এখানে ক্যাটসাই সাজেস্ট করেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু গোমেদ খুব প্রয়োজন ছাড়া দেয়া যায় না। যদি রাহু কোনোভাবে অন্য কোনো গ্রহের উপর প্রেক্ষা দিয়ে দেয় বা অন্য কোনো গ্রহের সঙ্গে অবস্থান করে, কোনো শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে আপনার গোমেদ পড়লে কিন্তু সেই গ্রহটাকে অনেকটা নষ্ট করে দেয়। রাহুর গোমেদ পড়লে আপনার জীবনে ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো হলেও কিন্তু লং টার্ম বিশেষে আপনার অনেক ক্ষতি করে দিতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।